গুড মর্নিং। সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম সেরে ফেলেছি সব কিছুই। আর আগের দিন যে ভিডিওটা ছেড়েছি তারপর থেকে আজকের ভিডিওটা আমি কিন্তু শুরু করেছি। এটা কিন্তু একদিনেরই ভিডিও করা, মানে পুরো ব্লগটা কিন্তু একদিনেরই, কিন্তু এতটা বড় হয়ে যাচ্ছিলো যে আমি এটাকে দুটো পার্টে ভাগ করে শেয়ার করেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু সেরেছি। তারপর একটু চা খাওয়া দাওয়া করে ঘরদোর মুছে তারপর আচার করেছিলাম। তো আচার করার পর আবার দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর গ্যাসে কড়াতে তেলও বসিয়ে দিয়েছি। এবার সোজা চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না বসাবো সেই জন্য। আর এখানে এসে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আলু ভাজা। এখানে আলু ভাজা বানাচ্ছি কারণ কালকের একটু পান্তা রয়েছে, তো সেটাই খাবো। তো এমনি শুকনো তো আর পান্তা খেতে ভালো লাগে না, সেই জন্য একটু আলু ভেজে নিচ্ছি। আর এখানে একদম সিম্পলভাবেই আলু ভাজবো। কালো জিরে ফোড়ন দিয়েছি একদম অল্প সামান্য করে। আর এখন দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে আস্তে আস্তে আমি কিন্তু এটা ভেজে নেব। তাই এবার লবণও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল আইকনটা অন করে দিও। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একদম টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে নেব। আর এখন ঢাকা চাপা দিয়ে ভালো করে বারবার ভেজে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে ঢাকা তুলে নিয়েছি। আর এখন কিন্তু আলু ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। যেহেতু অল্প তেলে ভাজছি, একটু ধরে তো ভাজতেই হবে। তারপর আলু ভাজাটা হয়ে গেছে, তারপর পান্তা খেয়েছি। তারপর মাথায় একটু হেনা দিয়েছিলাম। আসলে মাথার চুলগুলো যেমন উস্কো খুস্কো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু হেনা দিই। ওই জন্য হেনা দিয়ে বসেছি বাসন ধুতে। আর এখন কিন্তু আমি অনেকগুলো বাসন মাজবো। আর এখানে দেখেছো কত বাসন পালা দেওয়া আছে। তো এই বাসনগুলো সব ধুতে হবে, মাজতে হবে। আর এই যে এখন বসেছি মাজতে। তো বাসনগুলো প্রায় সব মাজা হয়ে এসেছে। আর কিন্তু তোমাদের সামনে যতটা শর্ট টাইমে ভিডিওগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করি, কিন্তু অতটাও তাড়াতাড়ি কিন্তু আমার কাজগুলো হয়নি। তো বাসনগুলো ধোয়ার পর আমি এই জায়গাটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, তার কারণ বৃষ্টিতে কাদা হয়ে গেছে সেই জন্য। কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো এই জায়গাটা যদি আমি ভালো করে না ধুয়ে দিই তাহলে আবার বাসনের ঝুড়িতে কাদা উঠে যাবে। তার কারণ ওই বাসনের যে নিচের স্ট্যান্ডগুলো হয় না, সেগুলো এই বাসনের ঝুড়িতে স্ট্যান্ডগুলো ভেঙে গেছিলো একটা, তো দুটো ভেঙে দিয়েছিলাম। তারপর মেয়ে দেখো মগটা নিয়ে গেল। এই মগটা গ্যাসের কাছে থাকে, ওখানে যেখানে বালতিতে একটা বড় গামলাতে জল ধরি, তো সেখানেই থাকে। আর এদিকে আমি মোটর চালিয়ে দিয়েছি, ড্রামটা ভর্তি হচ্ছে, আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো জানো তো অনেকগুলো বাসন জমা পড়েছিল, অনেকটা সময় লেগেছিলো। আর আমি এত ক্লান্ত হয়েছিলাম, আর এত গরম পড়ছিল সেই দিনটা, যে গরমে একদম আমার শরীরটা একদম যায় করছিল। তারপর বাটিটা হেনা দিয়েছিলাম, কাঁচের বাটিটা, মেয়েকে বললাম যাও নিয়ে গিয়ে রাখো গা। তো আবার নিয়ে গিয়ে রাখলো। এদিকে থালাটা পড়ে গেল, আবার এটাকে আমি তুলে নিয়ে করে ফেললাম। আর এখন আমি এই জায়গাটা ভালো করে ধুয়ে দিব। আর যে মোছার ন্যাকড়াগুলো আছে সেইগুলো এখন একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই যে কলতলার এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে নিলাম। আর যখনই বাসন ধুই তখনই কিন্তু এই জায়গাটা ঝাঁট দিয়ে নিই। তারপর এখন বসে গেলাম কাপড়গুলো ভিজাতে। তার অনেকগুলো কাপড় জমা রয়েছিল, তো সেগুলো তো কেচে ধুয়ে তুলতে হবে, ওই জন্য কাপড়গুলো ভিজাতে বসলাম। আর আমার এতটা পরিমাণে গরম লেগেছে, আমি এদিকে মেয়ের সঙ্গে কথা বলছি, গল্প করছি আর কাজ করছি। আর আমি এত রৌদ্র চারিদিকে যে আমি তাকাতেও পারছি না। তো যাই হোক, আমার মাথার উপরে এই চালটা দেওয়া আছে, চালাটা করা আছে বলে আমার একটু শান্তি, যে আমি যখন তখন কাজ করতে পারি আমার সময় বিশেষে। এই চালা যদি না থাকতো তাহলে আমার যে কি অবস্থা হতো ভগবানই জানেন, একমাত্র ঈশ্বরই জানেন।
তারপর এইদিকে আমি কাপড়গুলো সব ভালো ভালো জামাগুলো আগে ভিজিয়ে নিলাম, যেগুলো সাদা রঙের একটু ঘিয়া রঙের, সেই জামাগুলো ভিজিয়ে নিলাম। নাহলে কালো জলটা যখন কালো হয়ে যাবে তখন আবার এই জামা কাপড়গুলো ভিজালে কেমন যেন একটা রং হয়ে যায়, ওই জন্য আগে আগেই ভিজিয়ে নিলাম। আর এই যে সব জামা কাপড়গুলো কিন্তু মেয়ের, অনেকগুলো জামা কাপড় সব জমে রয়েছিল মেয়ের, তো সেগুলো এখন আস্তে আস্তে সবগুলো আমি ধুয়ে তুলবো। আর এই জামা কাপড়গুলো জানো তো মেয়ে আবার বৃষ্টি চলে এসেছিলো কাচার পরে, আর ঝরঝরে হয়েছিল কিন্তু শুকনো হয়নি, পরের দিন আবার শুকাতে হয়েছিল, সেগুলো মেলেছিলাম। তো আবারও একটু সার্ফ দিলাম, সার্ফ দিয়ে বাকি জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিব। আর একে একে জামা কাপড় ভিজাতে ভিজাতে প্রায় 2 বালতি মতো হয়ে গেছিলো। কি করব, আমাকেই করতে হবে সব কিছু, যে আমাকে আজকে করলেও করতে হবে, ওই জন্য ভাবলাম যে যাজ্ঞা কষ্ট করে সবগুলো ভিজিয়ে দিই, ওই জন্য সবগুলো ভিজিয়ে দিয়েছি। আর এই যে এইভাবেই কাজকর্মগুলো করছি। আর জানো তো, একটার পর একটা ভিডিও ছাড়ছি কিন্তু কোনো ভিউজ নেই, জানি না। এইদিকে তো কয়দিন থেকে একদম ভিউজ হচ্ছেই না, আগে তাও তো 10টা 20টা করে ভিউজ হতো, এখন ইদানিং দেখছি কয়েকটা ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, একদম রিচ নেই, রিচ ডাউন। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর সত্যি বলছি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইম পাচ্ছি না, সাবস্ক্রাইব তো দূরের কথা, তো ওয়াচ টাইমও পাচ্ছি না। তো এইদিকে কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন ভিউজ হয় না, না মনটা ভেঙে যায়। কিন্তু না, হাল ছাড়লে হবে না, হাল ছাড়ার মেয়ে তো আমি নই, আমাকে তো একটার পর একটা করতেই হবে। তার কারণ আমার নিজেরটা আমাকে নিজেকেই সামলাতে হবে, আমার নিজেরটা সামলে দেওয়ার মতো কিন্তু আমার কেউ নেই। সেই জন্য হাজারো কষ্ট, শত কষ্টের মধ্যেও আমি একটু একটু করে ভিডিও করছি। আর আমার একটা মোবাইলের দরকার, কিন্তু সেই মোবাইলটাও কিনতে পারছি না, এই মোবাইলটা দিয়ে কষ্ট করে ভিডিও করছি। এই মোবাইলটাও আমার অনেক দিনের পুরনো, 6 বছর হয়ে গেল মোবাইলটা কেনা। তো এই মোবাইলটা এখন একটু ডিস্টার্ব করে, তো ওর মধ্যে দিয়ে ভিডিও করি, কিন্তু মোবাইলে আর অন্য কিছুই করি না, শুধু ভিডিও করি। আর হয়তো কোনো সময় একটু ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করি, ব্যাস এই পর্যন্তই। আর আমাদের এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারে অভাবের সংসারে সব কিছুই কিন্তু প্রয়োজন, কিন্তু প্রয়োজন হলেই কি সব কিছু পাওয়া যায় এমনটা তো না। তাই আমি মনে করি নিজেরটা সবসময় নিজে করে নেওয়াটাই ভালো, কারোর উপরে ডিপেন্ডেন্ট না থাকাই ভালো। তারপর এসেছিলাম ছাদে, তো ছাদে দিয়ে গেছিলাম আচার মেলে, তো সেগুলো একটু দেখতে এসেছিলাম। আর এগুলো নেট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে কোনো কিছুতে মুখ না দিতে পারে। তারপরে একবারে চলে এসেছিলাম রাত্রে। আর সারাদিন তো রান্নাবান্না কিছুই করিনি, তখন তো দেখেছিলে একটু আলু ভেজেছিলাম, ওই দিয়ে পান্তা খেয়েছিলাম, তারপরে আর কিচ্ছু রান্না করিনি। আর আলু ভাজা রয়েছিল, সেটা দিয়ে মুড়ি খেয়েছিলাম ভালো করে একটু মেখে। তারপর এখন এই যে ভাতের সিটি দিয়ে নিলাম, আর এখানে ভেজেছি আলুতে আর পটলে ভেজে নিয়েছি, আলু পটল দিয়ে ভেজেছি, তার কারণ ভাত খাবো সেই জন্য। এখন সিদ্ধ ভাত আলু পটল ভাজা দিয়ে খেয়ে নেব। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।